নমস্কার বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকে আমি মা লক্ষ্মীর শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করব। শীতকালে আমি আমার মা লক্ষ্মীকে কিভাবে শৃঙ্গার করি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটি নো স্কিপ করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মা লক্ষ্মীকে আমি স্নান করিয়ে নিয়েছি। যেহেতু আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর শৃঙ্গার করছি, তাই মা লক্ষ্মীকে সিংহাসন থেকে নামিয়ে প্রথমে আমি স্নান করিয়ে নিয়েছি। আর তারপর একটি টাওয়াল মা লক্ষ্মীকে আমি পরিয়ে রেখেছি। এবার সেই টাওয়ালটির ওপর দিয়ে আমি সোয়েটারটা পরানো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এমনি এটা কিভাবে পরাবো। তো এই সোয়েটারটা এবার আমি মা লক্ষ্মীকে পরিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মা লক্ষ্মীকে সোয়েটার পরানো হয়ে গেছে। সোয়েটার মানে এটা একটা ঘাগরার মতো বানিয়েছি, যেটার দুটো পার্ট রয়েছে। যেহেতু মা লক্ষ্মীর সাথে মা লক্ষ্মীর বাহন পেঁচা রয়েছে, তো মা লক্ষ্মীর ড্রেসটা কিন্তু আমি উলের ড্রেসটা বিশেষ করে সবসময় আমি দুটো পার্ট করে বানাই। আর এটা তো আমার হাতে তৈরি, এটা তোমরা জানোই যে আমি ঠাকুরের প্রত্যেকটা ড্রেস নিজে হাতেই তৈরি করি বেশিরভাগ। তো দেখো বন্ধুরা, তারপর আমি এই ড্রেসটি পরানোর পর এবার মা লক্ষ্মীকে আমি শৃঙ্গার করিয়ে দিচ্ছি। তো এরকম একটা নেকলেস আমি পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে। তো এটা খুলে গেল, আবার পরিয়ে দিচ্ছি। আর তার সাথে একটি চেইন মালা আমি দুটো প্যাচ দিয়ে পরিয়ে দিয়েছি। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে রাধারানীর শীতকালের শৃঙ্গার শেয়ার করেছিলাম। তো ড্রেসগুলোর কালার কিন্তু একই রকম রেখেছি আমি। রাধাকৃষ্ণের বানিয়ে দিয়েছি, আর হচ্ছে মা লক্ষ্মীর এই একই কালারের ড্রেস বানিয়ে দিয়েছি আমি, মানে একই কালার উল দিয়ে। তো দেখো বন্ধুরা, মালাগুলো আমি মা লক্ষ্মীকে পরিয়ে নিয়েছি। এবার মা লক্ষ্মীর হাতের চুড়িগুলো আমি পরিয়ে দিচ্ছি। আর তোমরা হয়তো লক্ষ্য করেছো বন্ধুরা, মা লক্ষ্মীর কিন্তু হাতের কালারটা একটু উঠে গেছে। তো অনেক দিন হয়েছে মা লক্ষ্মীর অঙ্গরাগ করা হয়নি। আমি সময়ের অভাবে করতে পারছি না। তো মা লক্ষ্মীর অঙ্গরাগ আমি একদিন করব ভেবেছি, আর করতে হবেও, যেহেতু একটু একটু উঠে গেছে। তো উঠে গেলে কিন্তু ভালো লাগে না। আর কপালের যে টিপটা রয়েছে, মানে আমি যে টিপটা পরিয়েছি সেটা না, এমনি যে আমি এঁকে দিয়েছিলাম সেটা, সেই টিপটাও কিন্তু একটু কালারটা একটু কেমন হয়েছে। তো সেই জন্য কিন্তু অঙ্গরাগটা করতে হবে ভালো করে। আর দেখো বন্ধুরা, চুড়ি পরানোর পর আমি এই সুন্দর কানের দুলটা মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি। আর তারপর মা লক্ষ্মীর চুলটাও আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। আর এবার হচ্ছে আমি ছোট্ট একটি ক্লিপ নেব, আর চুলটা পেছন দিক দিয়ে এভাবে ধরে আমি চুলটা আটকে নেব, ঠিক যেমনটা রাধারানীকে করেছিলাম। রাধারানীর চুলটাও কিন্তু আমি এভাবে বেঁধে দিয়েছিলাম। আর রাধারানীকে আমি দুটো সাইডে বেনুনি পরিয়ে দিয়েছিলাম। মা লক্ষ্মীকে ওই একই রকম বেনুনি আমি এক সাইডে পরিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এই সাইডে আমি বেনুনিটা রেখে এবার বলপিনের সাহায্যে এটাকে আটকে দেব। তো দেখো বন্ধুরা, মা লক্ষ্মীকে বেনুনিটা পরানো হয়ে গেছে। আর এবার আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেব। আর দেখো বন্ধুরা, এবার মা লক্ষ্মীকে আমি এরকম একটা মাফলার টুপি বানিয়ে দিয়েছি এই ড্রেসটার সাথে। কি সুন্দর হয়েছে টুপিটা বলো। তো এই টুপিটা আমি কিভাবে পরিয়েছি সেটা কিন্তু আমি ভিডিও করেছিলাম, তবে ভিডিও এডিটিংয়ের সময় কোনোভাবে সেটা ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি এটা কিভাবে পরিয়েছি তোমাদেরকে দেখাতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব এটা কিভাবে পরিয়েছি। কিংবা তোমরা হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছো, আমি শর্ট ভিডিওতে কিন্তু এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর দেখো বন্ধুরা, মা লক্ষ্মীর কিন্তু শৃঙ্গার কমপ্লিট। আর ওনাকে আমি আয়না দর্শন করিয়ে নিলাম। আর এবার তোমরা মা লক্ষ্মীর শৃঙ্গার দর্শন করো। তো বন্ধুরা, শীতকালে মা লক্ষ্মীর শৃঙ্গার তোমাদের কেমন লাগলো, আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।